মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের একটা ছোট্ট বাড়িতে থাকেন, আমরা জানি, আমরা বাইরে থেকে দেখেছি, আমাদের কিছু পারসেপশন আছে। ভেতরটা নাকি প্রচন্ড বড় টড় হয়ে গেছে। একেবারে কি করে বড় হবে? তোমার স্কোয়ার ফুট যদি তুমি বাড়াতে পারছো নাকি? চৌবাচ্চার সেই জলের ছোটবেলার অঙ্ক, জল উপচে পড়বে, মানে তোমার চৌবাচ্চার সাইজ তো আর বড় হচ্ছে না। তুমি কত গ্যালন জল তাতে রাখবে, কত লিটার রাখবে? তোমার ওর যে বাড়িটা, সেই বাড়িটাতে ঢুকেই ডান দিকে একটা খুপড়ির মতো একটা ছোট ঘর, কিন্তু একটা অত ছোট ঘর যে কতটা যত্ন করে একটা মানুষ রাখতে পারে, এবং ওইখানে তো ও একাই থাকে, একা শোয়ে, একা, মানে তাকগুলোতে বই ভর্তি আছে। সেখানে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, ওর যে ফেভারিট বইগুলো, যেগুলো সবসময় তরুণের স্বপ্ন, নেতাজি সুভাষ বোসের, এগুলো বলেও খুব। এবং স্বামীজির যে যে বইগুলো আমি জানি যে ওর পছন্দ, বর্তমান ভারত, অনেক রকমের, সেগুলো ওর ওইখানে যেসব আছে। ওর মা যে ঘরটায় শুতো, সে ঘরটাতে মা নেই। সেটা ওই ছোট্ট ঘরটার পাশেই একটা অ্যাটাচ ঘর ছিল, যেটাতে মা থাকতো, একটা বড় খাট ছিল। ওই ঘরটাতেই তো ভাইফোঁটা হয়। ভাইফোঁটার সময়ও সবাই মিলে বসতে পারে না, এত ছোট সেই ঘরটা। মমতার ঘরটা না তো কোথায় ওর প্রাসাদ বানিয়েছে? এগুলো সমস্ত গল্পের গরু গাছে ওঠে, ফেক নিউজ। ঠাকুর দেবতার ছবি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। একটা তো হচ্ছে যে ওর মধ্যে একটা অদ্ভুত সেকুলার ব্যাপার আছে। সেকুলার ব্যাপার? হ্যাঁ, সেটা হচ্ছে যে ও না মসজিদ, মানে একদম মক্কা, তারপরে চার্চ, এবং মা কালী তো আছেই, এই সব ছবিগুলো কিন্তু ওর রাখে একই জায়গায়। মানে ওর এটা কিন্তু ওর ভেতর থেকেই আছে। এটা কিন্তু মানে এরকম নয় যে, এবং ওকে এই জিনিসটা, এই যে চণ্ডী পড়া, এই যে বগলা মায়ের স্তোত্র মুখস্থ, এখন চণ্ডী আমরা প্রণববাবুর গল্প করি, কিন্তু মমতা তো প্রত্যেকটা প্যান্ডেলে গিয়েও চণ্ডীর পাঠ করে দুর্গাপুজোর সময়, এবং এটা তো আজকে করছে না।